যদি তুমি জানতে চাও তাহলে তুমি পৃথিবী ভ্রমণ করো। হ্যাঁ বন্ধুরা, তাই তো আজ আমি আপনাদের জানাতে চলেছি কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটি অংশ সম্পর্কে, সেটি হলো মাউস। কম্পিউটারে ইনপুট ডিভাইসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো মাউস, কারণ এই মাউস দ্বারা কম্পিউটারকে নির্দেশ প্রদান করা হয়। 1968 সালে ডগলাস অ্যাঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন। মাউসের পূর্ণ অর্থ হলো মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। চলুন এবার তাহলে মাউসের কোথায় কি আছে তা জেনে নেওয়া যাক। সাধারণত মাউসের বাম দিকে একটি বাটন ও ডান দিকে একটি বাটন রয়েছে, এবং দুই বাটনের মাঝখানে চাকার মতো দেখতে যেটি রয়েছে সেটি হলো স্ক্রল বাটন। এখন আমরা জানবো কোন বাটনের কী কাজ। আপনারা দেখতে পাচ্ছেন মাউসের বাম দিকে যে বাটন রয়েছে সেটিকে বলা হয় লেফট বাটন। এই বাটনের সাহায্যে লেফট ক্লিক বা নর্মাল ক্লিক করা হয়। যেমন যেখানে একটি মাত্র ক্লিক করার প্রয়োজন পড়ে সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করে কাজ করা হয়। আবার কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডার খোলার প্রয়োজন হলে এই মাউসের লেফট বাটনের সাহায্যে খোলা হয়। অনেক সময় কোনো কিছু ডাবল ক্লিক করেও খোলার প্রয়োজন হলে এই লেফট বাটনের সাহায্যে সেটি ডাবল ক্লিক করে খোলা হয়। এবার জানবো মাউসের ডান বাটনের কাজ। আপনারা মাউসের ডান দিকে যে বাটন দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় রাইট বাটন। এই রাইট বাটন দিয়ে বিশেষ কাজ করা হয়। বিশেষ করে কোনো কিছুর নাম পরিবর্তন বা প্রপার্টিজ অথবা অপশন দেখার জন্য এই মাউসের রাইট বাটন কাজ করে থাকে। দুই বাটনের মাঝখানে একটি চাকার মতো দেখতে যেটি রয়েছে সেটিকে বলা হয় স্ক্রল বাটন। এই স্ক্রল বাটনটি বিশেষ করে অনেকগুলো পেজ থাকলে সেগুলোকে উপরে এবং নিচে দেখার জন্য এই স্ক্রল বাটন ব্যবহার করা হয়। এছাড়াও কোনো কিছু জুম ইন ও আউট করার ক্ষেত্রে এই স্ক্রল বাটন ব্যবহার করা হয়। এবার আমি আপনাদের কম্পিউটারে প্র্যাকটিক্যালি মাউসের বাটনগুলো কিভাবে কাজ করে তা দেখাবো। ধরুন আপনার কোনো লেখা সিলেক্ট আছে, তার জন্য নর্মাল ক্লিকের জন্য আপনি মাউসের লেফট বাটন ক্লিক করুন। দেখুন শুধুমাত্র নর্মালের জন্য আপনি মাউসের লেফট বাটন ক্লিক করবেন। এছাড়াও কোনো কিছু নির্দেশনার জন্য আপনারা মাউসের লেফট বাটন ব্যবহার করতে পারেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন হোমকিতে রয়েছে, ইনসার্টে যাব, পেজে যাব, রেফারেন্সে যাব, মেলিংয়ে যাব বা কোনো কিছু দেখার জন্য আপনি এই লেফট বাটন ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি চাইলে কোনো কিছু ওপেন করার ক্ষেত্রে আপনি মাউসের লেফট বাটন ব্যবহার করে ওপেন করতে পারেন। আপনি ওপেন করবেন, এটিকে ডাবল ক্লিক করলেই এটি ওপেন হয়ে যাবে। আবার কোনো কিছু ক্লোজ করার ক্ষেত্রেও এই মাউসের লেফট বাটন ব্যবহার করতে পারেন। আমি ক্লোজ করে দিচ্ছি। এই লেফট বাটনের সাহায্যে আপনি কোনো কিছু ক্লোজ করতে পারবেন। এছাড়াও লেফট বাটনে অনেক কাজ রয়েছে। ওপেন বলেন, ক্লোজ বলেন, কাউকে নির্দেশনা করা বলেন, এই লেফট বাটনের সাহায্যে করা হয়। এবার আমি আপনাদের দেখাবো রাইট বাটনের কাজ। আপনি যদি রাইট বাটনের মাধ্যমে কোথাও একটি ক্লিক করেন তাহলে এরকম অপশন দেখতে পাবেন। আমি ডেস্কটপে ক্লিক করছি তাই এই অপশন দেখাচ্ছে। আমি যদি কোনো ফাইলে ওপেন করতাম, ওপেন করার পর আমি ফাইলে রাইট বাটন ক্লিক করতাম তাহলে দেখতে পাচ্ছেন অনেক অপশন দেখাতো। মানে এই বাটনের সাহায্যে আপনি অপশন বা কোনো কিছু ওপেন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেমন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি এই ফোল্ডারটি ওপেন করব, তাহলে কী করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এই যে ওপেন, প্রপার্টিস, রিনেম, ডিলেট, কপি পেস্ট দেখাচ্ছে। আমি ওপেনে ক্লিক করব, দেখুন এটি ওপেন হয়ে গেল। মূলত রাইট বাটনের বিশেষ কাজগুলো হচ্ছে অপশন খোঁজা। মানে আপনি ওকে ক্লিক করবেন, এরপরে আপনাকে অপশন দেবে। আপনি এখানে ক্লিক করবেন, এরপর আপনাকে অপশন দেবে আপনি কোন অপশনটি পছন্দ করছেন। এরপরে মাউসের লেফট বাটন দিয়ে আপনি ওপেন করবেন। আমি রিফ্রেশ দিচ্ছি লেফট বাটন দিয়ে। এইভাবে আপনি অপশন খোঁজার ক্ষেত্রে আপনি মাউসের রাইট বাটন ব্যবহার করতে পারেন। এবার দেখাবো মাউসের দুই বাটনের মাঝখানে যে স্ক্রল বাটন রয়েছে এই স্ক্রল বাটনের কাজ কী। আমি আপনাকে আগেই বলেছি অনেকগুলো পেজ থাকলে এই পেজটি উপরে এবং নিচে নেওয়ার জন্য এই স্ক্রল বাটন ব্যবহার করা হয়। এছাড়াও আপনার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি আপনি স্ক্রল বাটন চাপেন তাহলে দেখুন এটি জুম ইন আউট হচ্ছে। বিশেষ করে উপরে নিচে এবং জুম ইন আউট করার জন্য আপনি স্ক্রল বাটন ব্যবহার করতে পারবেন। এছাড়াও কম্পিউটারকে মূল নির্দেশনা দেওয়ার জন্য মাউস ব্যবহার করা হয়ে থাকে। মাউসের অনেক ব্যবহার রয়েছে। আমি নেক্সট একটি পর্বে মাউসের যে ব্যবহারগুলো রয়েছে তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি এই স্বল্প সময়ের মধ্যে মাউস কী এবং মাউসের পরিস্থিতি সম্পর্কে জানতে পারলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যাওয়ার আগে অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।